হজ করিয়া তুমি হয়েছ হাজি, মনটা যে তোমার দারুণ পাজি, সাত ধরা ধান এক মনে বেশি। ও তুমি হজ করিয়া করবা কি রোজা, রাখিয়া করবা কি কলবেতে ঢুকেছে হাজি তোমার দারুণ শয়তানি। গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি করো লোকের চুপি চুপি, মনটা যে তোমার দারুণ শয়তানি। ও তুমি জুব্বা পরিয়া করবা কি, টুপি পরিয়া করবা কি, গোপনেতে ছেলের বিয়া দিয়া যৌতুক লইছনি। কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। হয়েছ তুমি চেয়ারম্যান মেম্বার, মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়ার, জনগণের ক্ষতি কহিরা বারে বার। আওয়াজ দেবান কথা ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আজকে রাস্তাঘাট গুলো নষ্ট করলো ট্রাক। কতক্ষণ ঠিক কিনা? আজকে রাস্তাঘাট নষ্ট করলো ট্রাক, আর এলাকা নষ্ট করলো বিরাক। বিরাক নাই। দেশ নষ্ট করলো সমিতি, আর মসজিদ মাদ্রাসা নষ্ট করলো কমিটি। কত বলেন ঠিক কিনা? পাঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, ঘাতক নষ্ট সুদে, ওরে টাউনে ঘরে ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলায় খেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় হয় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলায় খেলায় কার্য নষ্ট রে। ও তুমি মেম্বার হইয়া করবা কি, চেয়ারম্যান হইয়া করবা কি, গোপনেতে বিধবার কাছ থেকে ভিজিয়া কাঠের টাকা লইছনি। কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। লিল্লাহ নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আর ঘরে ঘরে যারা লাভ হবে না, সংসদে জ্বালা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, তোমার কাছে যেখানে, তবরক নাই যেখানে। দেখছেন হুজুর, অনেকে হচ্ছে তবরক আছে যেখানে আমরা আছি সেখানে, তবরক নাই যেখানে আমরা নাই সেখানে। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন। এটা কোন গ্রাম গো? খোলাবাড়ি। খোলাবাড়ি বাজার সংলগ্ন যুব সমাজের উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন, পেশ ইমাম, খোলাবাড়ি বাজার বাইতুল নূর জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাহমুদুর রহমান মুকুল, বিশিষ্ট সমাজসেবক, ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ সবুজ মিয়া, পেশ ইমাম, খোলাবাড়ি পুরাতন জামে মসজিদ। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চপুষ্ট হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার পরহেজগার ভাইরা, পর্দার আড়ালে ভগ্নী মা ও বোনেরা, আবারও আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। যতবার এই জবান দ্বারা আলহামদুলিল্লাহ উচ্চারণ করবেন, আল্লাহ পাক এই জবানে কোনোদিন অসুখ দিবে না, এই জবানে কোনোদিন প্যারালাইজড দিবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন,
যতবার আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে এক একটা করে বৃক্ষ আল্লাহ পাক তৈরি করে দেবেন। আর এই বৃক্ষের ছায়া এত দূরত্ব হবে, যদি একটা তেজস্বী ঘোড়া 6 মাস দৌড়ায় তারপরে গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে আসমান জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন? কে কে থাকবেন না হাত তোলেন। আমি বলছি কে কে থাকবেন না হাত তোলেন। আলহামদুলিল্লাহ। শোনেন, যারা হাত তুলছেন তাদের থাকার আগ্রহটা বেশি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই যে আপনাদের খোলাবাড়ি লক্ষ্মী খালি এই গজন নাকি আরো আছে, নাকি তারা মরছে বাসে আছে? কিন্তু আজকের মাহফিল সবার ভাগ্যে হবে। আজকের মাহফিল ছোট হলো কিন্তু আল্লাহর দরবারে সবচাইতে বড়, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই যে মুরগি যখন ডিম তা দেয় উষুম দেয়, যেগুলা পাখার নিচে থাকে এগুলা কিন্তু ফুটে ওঠার সম্ভাবনা বেশি থাকে, আর যেগুলা পাখার বাইরে থাকে এগুলোকে কি বলে? বাওয়া ডিম, নষ্ট ডিম, ঘোলা ডিম। আমরা যারা এই প্যান্ডেলের মধ্যে আছি আমরা সবাই জান্নাতে আলহামদুলিল্লাহ বলেন। আমরা ভালো ডিম, এই ডিমগুলা ফুটে ওঠার সম্ভাবনা বেশি, কথা বলেন ঠিক কিনা? আর যেগুলা প্যান্ডেলের বাইরে আছে সেগুলা বাওয়া ডিম, নষ্ট ডিম, ঘোলা ডিম, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। দুনিয়ার বুকে এক একজন এক এক বস্তুওয়ালা, কেউ টুপিওয়ালা, বাতিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দোকানদারওয়ালা, সব ওয়ালা বাদ দিয়ে যখন কোনো মানুষ কোরআনের মাহফিলের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে তখন এক একজন এক এক বস্তুওয়ালা থাকে না, তখন সবাই আল্লাহওয়ালা হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, সম্মানিত মুসলমান ভাইরা আমার, রাত যত গভীর হয় আল্লাহর রহমত তত বর্ষিত হয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন, সম্মানিত মুসলমান ভাইরা আমার, 5 জাত শয়তান আছে। মানুষ শয়তান, জিন শয়তান, খাবিস শয়তান, নফস শয়তান আর ওর শয়তান। কোন দিক দিয়ে ঘুরতে পারবে আপনি বুঝতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তার কারণ কথাটা আমার এই জন্যই মনে হইলো, গাইবান্ধায় দাঁড় হয়েছে পান খাওয়ার জন্য, এক লোক দেখতেছি সুরুট টানতেছে, সুরুট বোঝেন তো, বিড়ি খাচ্ছে। আমি বললাম ভাই একটু সেভ করে খান। কয় হুজুর আপনার কথা, এই বিড়ি না খেলে আমার পায়খানা ক্লিয়ার হয় না। আমি বললাম ভাই আপনি বিড়ি খাচ্ছেন, কত বিড়ি খাওয়ার দোয়া কি? কয় হুজুর তাবলিগে গিয়েছিলাম, যাওয়ার পর আবির সাহেব আমাকে শিখাইল। আমি বললাম কি শিখাইছে? বিড়ি খাওয়ার দোয়া। কয় না হুজুর বিড়ি খাওয়ার দোয়া না, যখন খানা সামনে আসা হয় তখন বলা হয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। হুজুর আমি আর পরিপ্রেক্ষিতে বানাইছি। আমি বললাম কি বানাইছেন? কয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়িটা না। নাউযুবিল্লাহ বলেন।